আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি কোরাল মাছের একটা শুটকির রেসিপি নিয়ে আসছি। শুটকি বুনা করবো। তো দেখুন শুটকিটা সুন্দর করে কিন্তু আমি ছোটো ছোটো করে কাটটা নিতেছি এইভাবে করে। তো দেখুন ছোটো ছোটো করে সবটি শুটকি কাটটা তারপরে চুলার মধ্যে ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে ভালো মতন এই শুটকিটার আমি একটু বাজ্যা নেবো লাল লাল করে। তো যতক্ষণ লাল লাল না হয় ততক্ষণ বাজবো। তো ভালো মতন লাল লাল করে বাজলে শুটকিটা রান্না করলে অনেক মজা লাগে। তো দেখুন এদিকে শুটকিটা কিন্তু সুন্দর মতন লাল লাল ভাজা হয়ে গেছে। আর ভাজা হইলে আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু পানিটা সুন্দর করে একটা বলকা প্রথম গরম হয়ে গেলে গাই আমি পানিটা শুদ্ধ নামাই দিব। শুটকিটা নামাইয়া ওদিকে দেখুন আমি চুলার মধ্যে কড়াইটা দিয়ে কড়াইটার ভিতরে একটু বেশি করে কিন্তু আমি তেল দিয়ে দিছি এখানে। আর দেখুন এদিকে বেশি করে পেঁয়াজ রসুন আর কাটটা রাখছি। তো এখানে কিন্তু আমি অনেকটি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ফাড়া দিয়ে দিছি। দিয়ে কিন্তু ভালো করে এখন এই তেলের সাথে ভালো মতন পেঁয়াজটার একটু লাগা দেবো। আর এই পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত কিন্তু আমি ভালো মতন পেঁয়াজটার একটু বাজিয়ে নেব। তো দেখুন ওদিকে শুটকিটাও ধোয়া আছে আর এখানে কিন্তু আমার পেঁয়াজটাও সুন্দর মতন লাল লাল হয়ে গেছে। এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিলাম, 1 চামচ স্বাদ মতন লবণ দিলাম, আর 1.5 চামচ আমি মরিচের গুঁড়া দিলাম। আমি কিন্তু আজকে জাল করে শুটকিটা রান্না করবো। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে কিন্তু একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতন কষামো। আর মশলাটা ভালো করে কষানো পর্যন্ত রান্না করে নিব। তো আমার এই শুটকি বুনার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলো কোরাল মাছের শুটকি রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। তো আমি দেখুন ওইখানে মশলাটার মধ্যে কিন্তু একটা টমাটো কাটটা দিয়ে দিছি। আর এইদিকে শুটকিটা ধুয়ে আমি এই সেচুনিটার ভিতরে দিয়ে কিন্তু একটু শুটকিটা ভালো মতন সেচে নেবো। কারণ আমার কাছে শুটকিটা লাগে একটু সেচা নিলে ওই শুটকির বুনাটা অনেক মজা লাগে। তো এই কারণে আমি আদা ভাঙ্গা করে নিয়েছি শুটকিটারে। আর ভাঙ্গা করে নিয়ে এখানে দেখুন মশলাটা যখন এরকম তেল তেল হয়ে গেছে আমি টমাটোটা সুন্দর করে একটু গলায় দিলাম, মানে একটু নরম করে দিচ্ছি, ভাঙ্গা দিচ্ছি। দিয়ে কিন্তু আমি এখন এই মশলাটা কষানো হয়ে গেলে এখন এটার মধ্যে আমি শুটকিটা দিয়ে দিই। তো শুটকিটা দিয়ে আমি ধোয়া দিয়ে পানি দিয়ে দিছি। আর আমি এই শুটকিটার পানিটা শুকাইলে তারপরে কিন্তু শুটকিটা ভালো মতন বুনা বুনা করে নিই। তো শুটকির পানিটা শুকাইতে শুকাইতে এখানে আমি কিন্তু দেখুন আরেকটু পানি দিলাম যাতে শুটকিটা সুন্দর মতন বুনা বুনা হয় আর রান্নাটা হয়ে যায়। তো দেখুন এদিকে শুটকিটা যখন বুনা বুনা হয়ে আছে আমি এখানে কটা ধনিয়া পাতা ছিঁড়া দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা দিয়ে আমি কিন্তু এখানে একটু জিরার ফাঁকিও দিব, কারণ আমার কাছে একটু জিরের ফাঁকি দিলে আর শুটকির কোনো গন্ধটা থাকে না, এই জন্য আমি একটু জিরের ফাঁকি দিছি। দিয়ে কিন্তু দেখুন আমার শুটকি বুনাটা একটা সুন্দর মতন একটা বুনা বুনা যখন হইয়া তেল তেল উঠে গেছে তখন আমি শুটকি বুনাটা উঠাই দিব। তো এদিকে দেখুন আমার শুটকি বুনাটা সুন্দর মতন হয়ে গেছে। আমি একটা বাড়িতে নামাইয়া এখন রেখে দিলাম, রান্নাটা শেষ।